নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব লাউ শাকের পোস্ত। এখানে আমি লাউ শাক এবং লাউয়ের ডাঁটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা বড় সাইজের বেগুন নিলাম। বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুন কাটা হয়ে গেলে এবার দুটো আমি আলু নিয়েছি। একই রকমভাবে আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে এরপরে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। বেগুন ধোয়া হয়ে গেলে একই রকমভাবে আলুগুলোকেও জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আলু আর বেগুন ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিলাম 3 চামচের মতো পোস্ত, সামান্য চিনেবাদাম, নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি অল্প জল দিয়ে মশলাটা করে নেব। মশলাটা আমি করে নিয়েছি, কিন্তু মশলাটা আমি এখানে মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে বেগুনে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমি তুলে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, 1 চামচের মতো পাঁচফোড়ন, আর দিচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এরপর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুটাও একটু ভেজে নেব। এবার আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা পোস্ত, চিনেবাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে লাউ শাকের পোস্তটা খেতে খুবই ভালো লাগবে। এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম শাকগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিটের পরে দেখুন বন্ধুরা, লাউ শাকের জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেওয়ার পরেও আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের জন্য রেখে দেব। 7 মিনিট পরে দেখুন বন্ধুরা, লাউ শাকের পোস্ত একেবারেই রেডি। একেবারে কতটা মাখো মাখো লাগছে। এইভাবে মাখো মাখো লাউ শাকের পোস্ত খেতে খুবই ভালো লাগে। এখন আমি চেক করে নিচ্ছি আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে ডাঁটাও সেদ্ধ হয়েছে। এরপরে নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল। তেল এবং জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই খুব ভালো লাগবে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মতো একবার এইভাবে লাউ শাকের পোস্ত রান্না করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করুন।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা কারা কারা আমার মতো করে লাউ শাকের পোস্ত বানান অবশ্যই জানাবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে লাউ শাকের পোস্ত একেবারে জমে যাবে। দারুণ লাগে লাউ শাকের পোস্ত দিয়ে গরম ভাত মেখে খেতে।